ভিউয়ার্স, আমি সাংবাদিক শফিকুর রহমান শফিক মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে আপনারা যারা আমার সাথে সংযুক্ত হয়েছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এখন দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর হাসপাতালের সামনে। মুন্সিগঞ্জ সদরের জেনারেল হাসপাতাল কিছুদিন আগে 150 শয্যা থেকে 250 শয্যা হাসপাতালে উন্নীত করা হয়েছে। এই হাসপাতাল 250 শয্যাতে উন্নতি করার পর হাসপাতালের প্রশাসনের পরিবর্তন হয়েছে। একজন তত্ত্বাবধায়কের মাধ্যমে মুন্সিগঞ্জ জেনারেল সদর হাসপাতালটি এখন পরিচালিত হচ্ছে। কিন্তু আপনাদেরকে অত্যন্ত দুঃখের সহিত জানাতে চাই, মুন্সিগঞ্জ সদর হসপিটালটি বর্তমানে চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। এই হসপিটালের জনবল সংকট, পরিচ্ছন্ন কর্মী সংকট, নিরাপত্তারক্ষী সংকট, নার্স ডাক্তার সহ বিভিন্ন সংকটে হাসপাতালটি এখন জর্জরিত। মুন্সিগঞ্জের বিভিন্ন প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে প্রতিদিন শত শত রোগী আসে চিকিৎসা সেবা নেওয়ার জন্য হসপিটালে। কিন্তু আজকে আমরা হসপিটাল এসে দেখতে পেলাম হাসপাতালের নোংরা পরিবেশ। প্রতিটা ওয়ার্ডে নোংরা আবর্জনা ময়লা স্তূপে ভরপুর। এটা কেন হয়েছে? আমরা স্থানীয় প্রশাসন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন হাসপাতালে জনবল সংকট রয়েছে প্রকট। তারা হিমশিম খাচ্ছেন সংকট নিরসন করার জন্য। কিছুদিন আগে আউটসোর্সিংয়ের একটি টেন্ডার হয়েছিল। সুষ্ঠুভাবে টেন্ডারটি পরিচালিত হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই জনবল নিয়োগের আউটসোর্সিংয়ের টেন্ডারটি স্থগিত করে দেয়, যার কারণে হাসপাতালটি সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে না লোকবলের অভাবে। গত 2 বছর যাবৎ মুন্সিগঞ্জ সদর হাসপাতালের আউটসোর্সিং কর্মীরা বেতন পাচ্ছে না। পূর্বের যে একটি কোম্পানিকে আউটসোর্সিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের বিরুদ্ধে ছিল অনিয়ম, অব্যবস্থাপনার অভিযোগ ছিল বিস্তর। সেই কোম্পানিটি আউটসোর্সিংয়ের নামে জনবল নিয়োগের নামে করেছে নিয়োগ বাণিজ্য। বর্তমানে মুন্সিগঞ্জ সদর হসপিটালটি চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। এখানে সেবার মান নেই বললেই চলে। কেন সেবার মান নেই? একমাত্র কেন লোকবলের অভাব। বর্তমানে নার্স সংকট রয়েছে, প্রায় 42টি পদ খালি রয়েছে। সিনিয়র কল সেন্টারের পদ 10টি, আছে মাত্র 1জন, 9টি পদই খালি। আউটসোর্সিংয়ের আয়া, ক্লিনার এবং নিরাপত্তা কর্মী 35টি পোস্ট এখনো খালি। কর্তৃপক্ষ যথাযথভাবে এই সংকট দূর করার জন্য একটি আউটসোর্সিংয়ের টেন্ডারের আহ্বান করেছিল। টেন্ডার কর্তৃপক্ষ যথাযথভাবে টেন্ডারের কার্যক্রম সম্পাদন করে এই জনবল নিয়োগের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছিলেন। কিন্তু একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি স্বৈরাচার সরকারের আমলে দীর্ঘদিন যাবৎ এই মুন্সিগঞ্জ সদর হাসপাতাল আউটসোর্সিংয়ের কাজ নিয়ে সেই আউটসোর্সিংয়ের মাধ্যমে লুটিপুটি খাচ্ছিল মুন্সিগঞ্জ সদর হাসপাতাল, সেই আউটসোর্সিং কোম্পানির টেন্ডার না পাওয়াতে তারা স্বাস্থ্য অধিদপ্তরে একটি দরখাস্তর মাধ্যমে বর্তমান আউটসোর্সিংয়ের কাজটি স্থগিত করে দেয়, যার ফলে লোকবল সংকটের অভাবে মুন্সিগঞ্জ সদর হাসপাতালের চেহারা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এরকম। প্রতিদিন প্রত্যন্ত গ্রাম থেকে, মুন্সিগঞ্জ শহরের বিভিন্ন অঞ্চল থেকে এই সদর হসপিটালে লোকজন চিকিৎসা নিতে আসেন। কিন্তু চিকিৎসা নিতে আসেন বিভিন্ন ওয়ার্ডে আয়া, নার্স এবং হাসপাতালে যে নিরাপত্তারক্ষী থাকার কথা কিছুই নেই। পুরো হসপিটাল আছে 5 জন আয়া এবং ক্লিনার, মানে পুরো হসপিটালে 5 জন, যেখানে নিরাপত্তারক্ষী একটি নেই বললে চলে। হাসপাতালের অবস্থা বেহাল। তাই স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তৃপক্ষের কাছে
মুন্সিগঞ্জবাসী তথা আমাদের বিশেষ দাবি, এই মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালটি শান্তি শৃঙ্খলা এবং সুষ্ঠু পরিবেশ ফিরে আনার জন্য অচিরেই জনবল নিয়োগের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন মুন্সিগঞ্জ জেলাবাসী। এদিকে আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালটি নিরাপত্তারক্ষীর অভাবে এখন অরক্ষিত অবস্থায় আছে। এই নিরাপত্তারক্ষীর সংকটের ফাঁকে কিছু অসাধু ব্যবসায়ী মুন্সিগঞ্জ সদর হাসপাতালের বাউন্ডারির ভিতরে বিভিন্ন দোকানপাটের পসরা সাজিয়ে বসিয়েছেন, যার ফলে হাসপাতালের পরিবেশ নষ্ট হচ্ছে। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। মুন্সিগঞ্জ জেনারেল সদর হাসপাতালের দৃশ্য এটি। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের একাধিক ব্যক্তির সাথে আলাপকালে জেনেছি, বারবার লোকবল সংকটের কারণে একটি চক্র হাসপাতালের ভিতরে দখলদারিত্ব কায়েম করে দোকানপাট, অটো স্ট্যান্ড এবং মাইক্রোবাস স্ট্যান্ড গড়ে তুলেছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি হাসপাতালের ভিতরে সারি সারিভাবে রাখা হয়েছে অ্যাম্বুলেন্স। ভাইরা আসসালামু আলাইকুম, ওইটা কি সরকারি অ্যাম্বুলেন্স? কি প্রাইভেট অ্যাম্বুলেন্স? না, জিজ্ঞাসা করলাম কি, এখানে যে আমি মনে করছি সব সরকারি অ্যাম্বুলেন্স। সরকারি, আপনাদের সব বেসরকারি এটি কয়টা আছে বেসরকারি অ্যাম্বুলেন্স এখানে? তো আপনি হাসপাতালের ভিতরে একটা স্ট্যান্ড বানিয়েছেন কেন? আপনাদের স্ট্যান্ডের জায়গা নেই? ও কর্তৃপক্ষ দিচ্ছে আপনাদের এখানে? না, ওখানে কি থাকার জায়গা কর্তৃপক্ষ দিচ্ছে আপনাদের? হ্যাঁ, কর্তৃপক্ষ থাকার জন্য ব্যবস্থা করছে। ও শিওর কর্তৃপক্ষ করছে থাকার জন্য? হাসপাতালের জায়গা দখল করে আছে, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন হাসপাতালের ভিতরে তাদের এই যে অবৈধ কর্মকাণ্ড। তারা আমাদেরকে জানান, আপনারা কর্তৃপক্ষের সাথে কথা বলেন, আমরা কিছু বলতে পারবো না, এই বলে তারা পাশ কাটিয়ে যান। আপনাদেরকে দেখাচ্ছি মুন্সিগঞ্জ সদর হাসপাতালের ভিতরে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনার দৃশ্য। রোগী নিয়ে গাড়ি আসছে, কিন্তু এর পাশাপাশি আপনার বিভিন্ন অটো এখানে তারা স্ট্যান্ড গড়ে তুলেছে হাসপাতালের ইমার্জেন্সি গেটের সামনে। অসংখ্য অটোরিক্সা দাঁড়িয়ে থাকে, হাসপাতালের পরিবেশকে নষ্ট করছে। হাসপাতালের ভিতরে দোকান, হকার আপনারা দেখতে পাচ্ছেন। হাসপাতালের ভিতরের দৃশ্য, মুন্সিগঞ্জ সদর হাসপাতালের ভিতরের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। ভিতরের দৃশ্য মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চল থেকে মুন্সিগঞ্জ সদরের 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রতিদিন জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে শত শত রোগী আসে চিকিৎসা সেবা নিতে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হাসপাতালে রোগীদের ভিড়। ডাক্তার, নার্স সহ অন্যান্য লোকবল সংকটের কারণে
রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন। এদিকে আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই, হাসপাতালে আগত রোগীরা এই হাসপাতালের মর্গের বিষয় নিয়ে আমাদের সামনে কয়েকজন অভিযোগ করেছেন। তারা জানান হাসপাতালে কোনো দুর্ঘটনা কবলিত বা যে কোনো মৃত্যু ব্যক্তির পোস্টমর্টম করাতে যদি এখানে নিয়ে আসা হয়, তাহলে মর্গের লোকজন যারা পোস্টমর্টম করাতে আসে মৃত্যু ব্যক্তির, সেই তাদের আত্মীয় স্বজনকে জিম্মি করে তারা মোটা অঙ্কের দাবি করে লোকজনকে হয়রানি করে আসছে দীর্ঘদিন যাবৎ। এরকম অভিযোগ আছে হাসপাতালের মর্গের যারা কাজ করে সেই মর্গের ডোম সহ তাদের সহযোগীদের বিরুদ্ধে। হাসপাতালের ডোম সহ ডোমের সহযোগী যারা আছেন তারা লাশকে জিম্মি করে এবং লাশের আত্মীয় স্বজনকে জিম্মি করে তারা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতে দিচ্ছেন দীর্ঘদিন যাবৎ। এই ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লাশ পোস্টমর্টম করতে নিয়ে আসা ব্যক্তির আত্মীয় স্বজনরা বারবার অভিযোগ করার পরও কোনো প্রতিকার হয়নি মর্গের। সেই মর্গে এখনও চলছে মৃত্যু ব্যক্তির লাশকে পুঁজি করে পোস্টমর্টমের নামে টাকা আদায়ের নামে চাঁদাবাজি। আপনাদেরকে দেখাচ্ছি মুন্সিগঞ্জ হাসপাতালের চিত্র। এদিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক সহ অন্যান্য কর্মকর্তাদের সাথে কথা বলে আমরা জানতে পারি এই হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা, যে সমস্যার জন্য এই হাসপাতালের পরিচালনা কর্তৃপক্ষ রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন। তাই হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন হাসপাতালটিতে বর্তমানে কোনো নিরাপত্তা রক্ষী একটি নেই বললে চলে। হাসপাতালটির অবস্থা বেহাল। তাই স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তৃপক্ষের কাছে মুন্সিগঞ্জবাসী তথা আমাদের বিশেষ দাবি, এই মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালটি শান্তি শৃঙ্খলা এবং সুষ্ঠু পরিবেশ ফিরে আনার জন্য অচিরেই জনবল নিয়োগের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন মুন্সিগঞ্জ জেলাবাসী। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আমি সাংবাদিক শফিউর রহমান শফিক হাজির হব। আল্লাহ হাফেজ।